আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আ মানে আরেকটা আমাদের বাক্য সম্পর্কে জেনে নিতে হবে সেটা হলো ছাড়। কখনো, কখনো অঙ্কে এটা কাজে লাগবে। এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ধার্য মূল্য সম্পর্কে। কখনো, কখনো এমন হয় না যে কোনো একটা প্রাইস আ লেখা থাকে, কোনো দ্রব্যের উপর একটা দাম লেখা থাকে কিন্তু দামটা কিন্তু ওই দ্রব্যের আসল মূল্য হয় না। সেই দাম থেকে কিছুটা ছাড় দেওয়া হয়। মানে কিছুটা কম মূল্যে দ্রব্যটা বিক্রয় করা হয়। তাহলে যত টাকা কম মূল্যে দ্রব্যটা বিক্রয় করা হলো ধার্য মূল্য থেকে যত টাকা কম মূল্যে দ্রব্যটি বিক্রয় করা হলো, সেই কম মূল্যটুকু হচ্ছে ছাড়। অর্থাৎ আমরা ছাড় সমান ছাড় সমান কি বলতে পারি? ধার্য মূল্য ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য। অর্থাৎ বিক্রয় মূল্যটার থেকে ধার্য মূল্য বেশি হবে। কার ক্ষেত্রে? ছাড় দেওয়ার ক্ষেত্রে। ছাড়টা কি? ধার্য মূল্য মানে যত টাকা প্রাইসটা লেখা ছিল, সেখান থেকে যত টাকা প্রাইসটা বিক্রি করল শেষমেষ, সেটা বাদ দিলেই যেটুকু পাওয়া যাবে সেটা পাওয়া যাবে ছাড়। তার মানে ছাড় সমান ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এই সূত্রটাও খুব কাজে লাগবে এবং এখান থেকে আরো দুটো সূত্র অটোমেটিক চলে আসছে। সেটা কি? আমি এখান থেকে বলতেই পারি যে ধার্য মূল্য সমান আচ্ছা এখানে ছাড় আছে বাঁদিকে, এই বিক্রয় মূল্যটাকে যদি বাঁদিকে নিয়ে আসি আর ধার্য মূল্য ডান দিকে ফেলে রাখলাম, তাহলে ধার্য মূল্যটাকে আগে লিখলাম। তাহলে বিক্রয় মূল্য এদিকে আসলে এখানে মাইনাস ছিল, এখানে আসলে প্লাস হয়ে যাবে। তার মানে কি হবে? ছাড় প্লাস বিক্রয় মূল্য। তার মানে ধার্য মূল্য সমান ছাড় প্লাস বিক্রয় মূল্য, এটা আরেকটা সূত্র। এবং আরেকটা সূত্র এখান থেকে চলে আসছে, সেটা হলো বিক্রয় মূল্য। দেখা গেল বিক্রয় মূল্যটা চেয়েছে এবং ধার্য মূল্য এবং ছাড়টা বলা আছে। তাহলে বিক্রয় মূল্য সমান কি হবে? বিক্রয় মূল্য সমান হবে ধার্য মূল্য মাইনাস ছাড়, ছাড়টাকে এদিকে আনলাম আর বিক্রয় মূল্যটাকে এদিকে নিয়ে চলে আসলাম। তাহলে বিক্রয় মূল্য সমান হবে ধার্য মূল্য ধার্য মূল্য মাইনাস ছাড়। এই হলো আমাদের আরো একটা সূত্র। বিক্রয় মূল্য সমান ধার্য মূল্য মাইনাস ছাড়। তাহলে আজকে আমরা কি জানলাম? আজকে জানলাম ১ম এই শতকরা লাভের হার অর্থাৎ লাভ বাই ক্রয় মূল্য গণিত ১০০। তারপরে শতকরা ক্ষতির হার, সেটা কি? ক্ষতি বাই ক্রয় মূল্য গণিত ১০০। ছাড় কাকে বলে? ছাড় হচ্ছে ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্যটাকে বাদ দিলে যেটা হয় সেটা হলো ছাড়। ধার্য মূল্যটা ছাড় প্লাস বিক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যটা এখান থেকে বের করা যায় ধার্য মূল্য মাইনাস ছাড়।